জয় জগন্নাথ জয় পুরী। সমুদ্র স্নান থেকে জগন্নাথের দর্শনে কম বেশি সারা বছরই ভক্তদের ভিড় পুরীতে লক্ষণীয়। তবে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা আসেন এই পুরীতে। সেই মতো আগামী 7ই জুলাই 2024-এ হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় রথযাত্রা এই জগন্নাথ ধাম পুরীতে। আর আগে পৌঁছে গিয়েছিলাম পুরীতে, কেমন হচ্ছে সেই রথ, কিভাবে তৈরি হচ্ছে সেই রথ, একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে। আর ঠিক রথযাত্রার 14 দিন আগে কেনই বা থাকে মন্দিরের কপাট বন্ধ, একাধিক প্রশ্নের সাথে জগন্নাথ দেবের রথ তৈরি কেমনভাবে হয়ে থাকে সেই পর্বই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ বন্ধুরা। পুরীতে আজ আমার দ্বিতীয় দিন। আজ 20শে জুন 2024 সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ দেব দর্শনে। তারই সাথে রথযাত্রা সামনেই রয়েছে। এই মুহূর্তে পুরীতে তৈরি হচ্ছে রথ, আর সেই রথ কিভাবে তৈরি হচ্ছে সেইটা দেখবো, তার সাথে মন্দির ঘুরে দেখবো এবং তোমাদের সামনে ছোট ছোট ফ্রেমিংয়ের মাধ্যমে তুলে ধরবো। এখান থেকে আমাদের অটো কিংবা টোটো করে যেতে হবে মন্দির। ভাড়া কত থাকছে একাধিক তত্ত্বের সাথে চলো ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। স্বর্গদ্বার সি বিচ থেকে আমরা টোটোতে উঠে বসলাম, আর এখান থেকে মন্দিরের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। আর ভাড়া বলবে এখান থেকে ওই 150 থেকে 100। এবার দেখা যাক মন্দির চত্বরে কতটা যেতে পারে। আমি দাদাকে বললাম 100 টাকায় নিয়ে চলো, একা রয়েছি চলো। থেকে চলে এলাম আমরা জনি মুন্ডিয়া চকে। তোমরা টোটো কিংবা অটোতে করে এলে তোমাদেরকে এখানেই নামাবে, আর ঠিক এ পথে সোজা পথে ওই একটু হাঁটলেই মন্দির। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের সিংহদুয়ারের সামনে। আর এই মুহূর্তে জগন্নাথ পুরীর 4টি দরজায় খুলে দেওয়া হয়েছে, সেই জন্য সিংহদ্বারের অনেকটাই ভিড় কম দেখা যাচ্ছে। ঠিক এ পথে একটা দরজা রয়েছে, আবার আমার এ পথেও রয়েছে। চারিদিক দিয়ে ভক্তরা কিন্তু প্রবেশ করতে পারছে। তোমরা চাইলে যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারো। সামনের দিকে এবার এগোনো যায়। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এখান থেকে দেখো পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মন্দির চত্বর। জয় জগন্নাথ। এখান থেকে এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রচুর ভক্ত এসে যেমন জগন্নাথ দেবকে প্রণাম জানাচ্ছে, তারই সাথে ভেতরে কিন্তু আরতিও চলছে। সকাল সকাল যেমন গরম তেমনই ভক্তদের ঢল নেমেছে জগন্নাথ পুরীতে। সিংহদুয়ারের সামনে প্রচুর ভিড়, তবে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে গেলে দাঁড়াতে হবে লাইনে। আর এই মুহূর্তে লক্ষ লক্ষ ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে গরম থেকে বাঁচতে, গরম থেকে রুখতে জল দেওয়া হচ্ছে, জল দিয়ে রাস্তা ভিজিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সামনে রয়েছে সিংহদুয়ার, আর এই যে সিংহদুয়ারের জন্য লাইন, ভক্তরা জনে জনে দাঁড়িয়ে রয়েছে। আর সেই লাইন কোথায় চলে গেছে তার হিসেব কই। এই দেখো একাধিক কাঠের গুঁড়ি পড়ে রয়েছে এখানে, আর সেই কাঠ দিয়েই তৈরি হচ্ছে সামনে বৃহৎ আকৃতির সেই রথগুলি। মন্দির থেকে কিছু দূর আসতেই এই যে সেই রথ, যেই রথ টানা হবে 7ই জুন 2024-এ। প্রতি বছর সেই রথ তৈরি করা হয়ে থাকে, আর সেই রথের কাজ কিন্তু জোর কদমে চলছে। বহু ভক্তরা আসছে, মন্দির দর্শন করছে, তার সাথে সেই রথ যে তৈরি হচ্ছে সেটা অনেকে দাঁড়িয়ে দেখছে এবং তার সাথে ফ্রেমবন্দি করছে। চাকার যে পার্টগুলো, সেই চাকাগুলো লাগানো হয়ে গেছে। তোমাদেরকে একটু সামনাসামনি থেকে দেখাবো। এখানে একটা রথ রয়েছে, এটা জগন্নাথ দেবের রথ। পেছনে সুভদ্রা এবং বলরামেরও রথ রয়েছে। সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। প্রত্যেকটা চাকা লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে একদম নিচের অংশ। তার সাথে তোমাদেরকে দেখাই সে রথের যে ডিজাইন সেটাও শুরু করা হয়ে গেছে। তারপর এর ওপর রং করা হবে। তোমাদের যদি একটু কাছ থেকে দেখাই, এ দেখো রথের গায়ে যে নকশাগুলো, সেগুলো এখানে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এরকমই প্রতি রথে নকশা করা হয়, এর ওপর আবার রঙও করা হয়ে থাকে এবং প্রত্যেকটা কাঠের মধ্যেই এরকম নকশা থাকে। প্রথমে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেখানে রয়েছে 16টি চাকা, তারপরে বলরাম, তারপর সুভদ্রা। ঠিক পরপর রয়েছে রথগুলো। চাকাগুলো দেখতে পাচ্ছি যে লাগানো হয়ে গেছে, তারপরে যে কাজগুলো সেগুলোই চলছে এই মুহূর্তে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক সামনে এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে বলরামের রথ, তারপর সুভদ্রার রথ। ঠিক সামনের দিকে এগোচ্ছি। আর ভক্ত সমাগম দেখো। আর ঠিক ওপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে,
যেদিকে কাজ চলছে তোমাদেরকে দেখাই, এক এক করে কাঠ আনা হচ্ছে যেখান থেকে, এবং ছোট ছোট যে স্ট্রাকচারগুলো সেগুলো রেডি করা হচ্ছে। এই দেখো, একদিকে রথের পরিকাঠামো চলছে আর অন্যদিকে যে রথের ছোট ছোট স্ট্রাকচারগুলো সেগুলোও রেডি করা হচ্ছে। ঠিক এর ভেতরে তোমাদেরকে দেখাই, এক এক জায়গায় এক এক পার্টে রেডি করা হচ্ছে। দেখো, আস্ত যে গাছটা রয়েছে সেটাকে একটা বর্গার রূপ দেওয়া হচ্ছে, আবার ওই দিকে স্ট্রাকচার রেডি করা হচ্ছে, আবার ও প্রান্তেও কিন্তু কাজ হচ্ছে। দাদা, কতদিন ধরে শুরু হয়েছে কাজ? কতদিন ধরে কাজ চলছে? চূড়া দিকে আর কতদিন আর মোটামুটি? এদিকে বর্গাগুলো রেডি করা হচ্ছে। একদিকে বর্গা রেডি করার পর যে কাঠের ওপর যে নকশা, যে ডিজাইন, সেগুলো রেডি করা হচ্ছে। দেখো, সমস্ত হাতে রেডি করা হয়ে থাকে, প্রতি বছর এইভাবেই রেডি করা হয়ে থাকে। এক একটা নকশা, ছোট্ট ছোট্ট নকশা, ক্ষুদ্র ক্ষুদ্র নকশা রেডি করা হচ্ছে। নকশা তোলা হচ্ছে, এরপরে রং করা হবে, তো আরো নকশা হবে, তারপরে আচ্ছা আচ্ছা, এগুলোকে কি বলা হয়? অলঙ্কারা। যে ডিজাইনগুলো হচ্ছে অলঙ্কারা বলা হয়, তাই তো? তো দাদা বলছেন যে এই যে জগন্নাথ দেবের রথের এইদিকে যে দক্ষযজ্ঞ হচ্ছে, একদিকে স্ট্রাকচার, অন্যদিকে কাজ মসৃণ করা হচ্ছে প্রথমে, তারপরে যে ডিজাইনগুলো করা হচ্ছে এগুলোকে বলা হয় অলঙ্কার। দেখো, জগন্নাথ দেবের রথের অলঙ্কার, তার মধ্যে একজন ক্ষুদে শিল্পীও তার কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত এরকমই কাজ চলছে, চারিদিকে সাজো সাজো রথ। তোমাদেরকে একটা ব্যাপার বলে নিই, এই যে দক্ষযজ্ঞ হচ্ছে বা কাঠ দিয়ে যে ডিজাইনগুলো করা হচ্ছে, এখানে লোহার কোনো হাতুড়ির ব্যবহার করা হচ্ছে না, সে কাঠের হাতুড়ি দিয়ে সমস্ত কাঠ করা হচ্ছে, মানে কাঠের বাটালি বলা যেতে পারে সেটাকে। তোমাদেরকে ঠিক সামনে থেকে সেই জিনিসগুলো দেখা, যেমনটা বলছিলাম, দেখো একটা কাঠের বাটালি, মানে এখানে কোনো লোহার হাতুড়ি ব্যবহার করা হয় না, যে কাঠ দিয়েই কাঠকে কাটা হচ্ছে। একেই বলে দক্ষযজ্ঞ। 2 মাস ধরে চলতে থাকা এই রথ তৈরি হচ্ছে এখনো অবধি, প্রতিনিয়ত কাজ চলছে। এই জন্যই তো পুরীর রথ বিশ্ববিখ্যাত। আর ঠিক এইদিকে চলে এলাম যেখানে সুভদ্রার রথ রয়েছে, একদম অন্তিম জায়গায়, যেখানে 12 চাকার রথ রয়েছে। এই মন্দির পরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ, আর ঠিক এইদিকে যেরকম স্ট্রাকচার রেডি হচ্ছে, আর এই রাস্তাটাই চলে গেছে সোজা একদম মাসির বাড়ির দিকে। এটা বলরামের রথ। দাদা, এটা কত চাকা আছে? 16টা, 14টা, 14টা। আচ্ছা, এটা হচ্ছে বলরামের রথ, 14টা চাকা রয়েছে। আর সুভদ্রার মাঝেরটা বলতে ভুলে গেছে, প্রথমে রয়েছে জগন্নাথ, তারপরে হচ্ছে সুভদ্রা, তারপর রয়েছে বলরাম, মানে বলরামেরটা শেষের দিকে রয়েছে, আর মাঝে রয়েছে সুভদ্রার রথ, যেখানে রয়েছে 12টা চাকা। এ দেখো, তোমাদেরকে একটু সামনে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ, তার মাঝেও ভক্তরা আসছে জগন্নাথ পুরী দর্শনে। আর একদিকে এই গরম থেকে বাঁচতে দেওয়া হচ্ছে পানীয় জল। গরম থেকে বাঁচতে এভাবেই জল স্প্রে করা হচ্ছে, একদম চোখে মুখে জল পেয়ে তৃপ্তি বলতে গেলে। পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে, দেখো, ওয়াটার স্প্রে দিয়ে। একদিকে প্রচণ্ড গরম, আর সেই গরম মাথায় নিয়েই তারা দিন রাত কাজ করে চলেছে। প্রতিনিয়ত জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে পুরীতে।
রথ তো দেখালাম, এবার দর্শন করা যাক জগন্নাথ দেবের। ভেতরে প্রবেশ করতে হবে, তার জন্য আমাদের ক্যামেরা, মোবাইল, ব্যাগ সমস্ত বাইরে জমা দিয়ে দিতে হবে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়। ঠিক সামনের দিকে চলেছি এবার। প্রতি বছর পুরীতে রথযাত্রার 15 দিন আগে হয়ে থাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেখানে 108 ঘড়া পবিত্র জল দিয়ে জগন্নাথ দেবের স্নান হয়ে থাকে। আর সেই স্নান থেকে আসে জগন্নাথ দেবের জ্বর। সেই সময় জগন্নাথ দেবের অসুস্থতার কারণে 14 দিন মন্দিরের কপাট ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে জগন্নাথ দেবের সেবা শুশ্রূষা। ঠিক 14 দিন পর অর্থাৎ 15 দিনের মাথায় রথযাত্রার সূচনা হয়ে থাকে। জগন্নাথ দেব তার নিজ গৃহ থেকে বাহির হয়ে রথে করে চলেন তার মাসির বাড়িতে। এভাবেই সূচনা হয় রথযাত্রার। ঠিক আছে মন্দির, মন্দিরের ঠিক সামনে একাধিক স্টল রয়েছে, মোবাইল, জুতো সমস্ত রাখার, ব্যাগ রাখার সমস্ত দোকান রয়েছে এখানে। দর্শন সম্পন্ন হলো, আর দর্শন শেষে এই যে পুরী এসে খাজা কেনা। খুব ভালো দর্শন হয়েছে। তোমাদেরকে বলবো তোমরা ওই আর্লি মর্নিং যদি আসো তাহলে তো ফাঁকা ফাঁকা পাবেই। তার সাথে ওই 11টার পর, মানে আমরা এসেছিলাম ওই 11:30 বেজে গেছিলো, সেই জন্য ভোগ প্রসাদও শুরু হয়ে গেছিলো। ভেতর থেকে ভোগ প্রসাদ খেয়ে গাঁজা নিয়ে এবারে ফিরছি আবারও হোটেলে। 120 টাকা, এটা আছে 140 টাকা। 120 ওপরটা, আর 140। হ্যাঁ, এটা আছে 160 টাকা। ঘিয়েরটা এটা আছে 240 টাকা। 240 টাকা ঘিয়ের। এখানে একদম বাইরেও রয়েছে খাজা, আমরা তো অবশ্য ভেতর থেকে নিলাম। তোমরা চাইলে এই বাইরের দোকানগুলো থেকেও নিয়ে নিতে পারো, একাধিক দোকান রয়েছে। এ পথ দিয়েই আমরা এসেছিলাম সকালে, আর এই পথে প্রচুর খাজার দোকান। আচ্ছা তোমাদেরকে বলে দিই, তোমরা ভেতর থেকেও নিতে পারো আমার মতো, এবার বাইরে থেকেও নিতে পারো, প্রচুর দোকান রয়েছে। তবে আমি শুনেছি নরসিংহ সুইটসের খাজাটা খুব ভালো, এখানকার লোকালরা বলে থাকে যেটা।